আমি ডিভোর্স করতে চাচ্ছি, আপনি একটা ব্যবস্থা করে দেন। ডিভোর্স করতে যাচ্ছে? আচ্ছা, করা দেওয়া যাবে, কোনো সমস্যা না। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলেন? আমার ওয়াইফ তো প্রেগনেন্ট। কি, আপনার ওয়াইফ প্রেগনেন্ট? তাহলে তো ডিভোর্স হবে না, এটা আইনের পরিপন্থী। কি বলতেছেন এটা? সেই সন্তান তো আমার না। সন্তান আপনার না, তাহলে সন্তান কার? সেটা তো ভাই আমিও জানি না। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন। সেও জানে না। আপনি কি উল্টাপাল্টা বলতেছেন ভাই? আপনি ফোন করে বললেন বিয়ে হয়েছে 1 মাস, 1 মাসের ভিতরে আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে। এখন আপনার ওয়াইফ জানেন না সন্তান কার, আপনি জানেন না সন্তান কার। আরে ভাই, আপনি তো আমার মাথা উড়াই দিতেছেন। ভালো বোঝেন, আমি একজন হাজবেন্ড, আমার মাথার কি অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি একটু রিল্যাক্স হন তো। কেন আপনার এই ডিভোর্স পর্যন্ত চলে আসতে হলো, পুরো ঘটনাটা আমাকে খুলে বলেন। আমি তাকে একটাবারের জন্য স্পর্শ করিনি। আমরা এক রুমে থেকেছি, কিন্তু একসাথে ঘুমাইনি। তারপর আপনি বলেন সে কিভাবে প্রেগনেন্ট হয়? আপনার কেসটা আসলেই জটিল। এখন শোনেন, আপনি এই ডিভোর্সটা একমাত্র একভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চার বাপটা কে এটা খুঁজে বের। কিন্তু ভাই, আমি প্রমাণটা কিভাবে করব? আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলেন, যেভাবে পারেন খোঁজ খবর করেন, দেখেন তার কোথাও প্রেম ছিল কিনা, তার আগে বিয়ে হয়েছিল কিনা। যে কোনো একটা প্রমাণ নিয়ে আসেন, ডিভোর্স করানো কোনো সমস্যা হবে না। বাহ, ভালো বলেছেন তো। আসলেই লয়ারদের কাছে আসে বুদ্ধি খেলে। ঠিক আছে, অবশ্যই আমি প্রমাণ জোগাড় করে আমি আপনার সাথে দেখা করবো। শিওর, বেস্ট অফ লাক। ঠিক আছে। জি আপু। না মানে আসলে ভাইয়া আমি না প্রেগনেন্ট। ও আচ্ছা, আপনি বুঝতে পারছেন না। আমি বলতে চাচ্ছি এরকম কি কোনো ওষুধ আছে? বুঝতে পারছি, আর বলতে হবে না। আপনার বাচ্চা নষ্ট করে ওষুধ চাচ্ছেন তো? আপনি তো আমার পুরো কথাটাই শুনছেন না। পুরো কথাটা শুনলে তো বুঝতে পারবেন। আমি আসলে বলতে চাচ্ছি আপনার দোকানে এরকম কোনো ওষুধ আছে যেটা খেলে পেটে বাচ্চা হয়? আরে না, কি যে বলেন আপু। কি? না আপু, এমন কোন ওষুধ তৈরি হয়নি। মানে যে ওষুধটা তৈরি হয়েছে সেটা দিয়ে শুধু বাচ্চা নষ্ট করা যায়, কিন্তু পেটে বাচ্চা আসেন। ও, এমন কোনো ওষুধই নেই যেটা খেলে পেটে বাচ্চা হয়? তাহলে আপনি একটা কাজ করেন না, আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধটাই দিয়ে দেন। সরি আপু, এরকম কোন ওষুধ বিক্রি করা এবং খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আমি দিতে পারবো না। এই ফার্মেসির দোকানদারের সাথে এত ফুসফুস কিসের? তার মানে কি বাচ্চার বাবা ফার্মেসির দোকানদার? বিষয়টা তো সন্দেহজনক। কি অদ্ভুত কাস্টমার! একবার বলে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ, একবার বলে বাচ্চা পেটে আসার ওষুধ। আরে মামা, ঈদ চলে আসছে। আরে কিরে, কি অবস্থা? ভালো আছি দোস্ত। শুনলাম তুই নাকি বিনা দাওয়াতেই বাবা হয়ে গেছিস। আমি বাবা হতে যাচ্ছি সেটা তো আমি নিজেই জানি না। আর ও যে মা তো যাচ্ছে, এই বাচ্চার বাবাকে ও জানে না। কি একটা অদ্ভুত রে। এইসব বিষয় নিয়ে কি মজা নিতে হয়? তো মজা নিব না? তোমার বাচ্চার বাবা সেটা তো তুমি নিজেই বলতে পারছো না, তাহলে কি করবো? মজা তো নিতেই হবে। কি রে? আচ্ছা দোস্ত, এমনও তো হতে পারে ঘুমের মধ্যে সেটাই হতে পারে তো, আমিও সেটাই ভাবছি। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। এই, আমি কি তোমার সাথে কখন এক খাটে ঘুমিয়েছি? হ্যাঁ, ওই যে বৃষ্টির দিন। হ্যাঁ, বৃষ্টির দিন? এই তোমার মনে পড়তেছে না? ওই যে বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছিল, তারপর তুমি আর আমি যে এক খাটে শুলাম। সেদিন তো তুমি এক পাশে শুয়েছিলে আর আমি আরেক পাশে, আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স ছিল। কিভাবে কি হবে? কি হয়েছে দোস্ত? বাদ দে, বেচারি বলতে চাচ্ছে না বাচ্চাটার বাবাকে, তোর মনে করে চালায় দে, সমস্যা কি? কি বলতেছিস তোরা? তোরা কি বোকা? হ্যাঁ, এটা কখনোই সম্ভব না। এমনিতেই তো ওকে এখন আমি ওয়াইফের মর্যাদাই দেইনি, আর ওর বাচ্চার পিতৃ পরিচয় আমি দিব? এটা তো কখনোই সম্ভব না। অসহ্য, তোমার সাথে বের হওয়াটা আমার ভুল হয়েছে। মা নির্জতা কিচ্ছু রাখলা না, অপমান করো তো করো, এখন ফ্রেন্ডদের সামনে করলা। আহারে বেচারিটা কষ্ট পায় চইলা গেল রে। আমাদের রহিম ভাই। আপা আপনি? হ্যাঁ আমি। আমার একটা শ্যাম্পু দেন আর হচ্ছে একটা বিস্কিট দেন। আপা, হ্যাঁ? শুনলাম আমাদের সন্তানের বাবার পরিচয় নাকি নাই। কে বলছে? এলাকা তো ছড়িয়ে গেছে, সবাই তো হাসাহাসি করতেছে। আপা, সদাইটা নিয়ে যান। আরে আপা, আমরা বাচ্চার নাকি বাবা সন্ধান পাইতেছেন না? না পাইলে মহল্লা আর কি পোস্টার লাগাই দেন, পাইয়ে যাবেন কি। হ্যাঁ, সুইসাইডটা করে নে, তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায়। এতদিনে ভালো একটা ডিসিশন নিয়েছিস। হ্যাঁ ঠিক বলেছিস, আমি মরে গেলেই তো সব সমাধান হয়ে যায়, তাই না? এটাই তো চাস তুই। যাই হোক, বাদ দে, বল কি বলতে চাস? কি শুরু করেছিস কি তুই? কেন করছিস আমার সাথে এমন? তোর কাছে আমি জোগাড় হয়ে গেছি, এলাকাবাসীর কাছে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস। আমার তোর বাঁচার কোনো উপায় রাখলি না তুই। আচ্ছা, তোর কখন মনে হয়নি যে আমার কেমন লাগতে পারে, আমি কতটা কষ্ট পাই, এটা কোনোদিন ভেবে দেখেছিস? এর জন্য তো তুই দেয়, বলে দিলি তো হয় তোর এই পেটের বাচ্চার বাবাকে, তাহলে তো এত দূর আসতো না। আমি সত্যি জানি না, বিশ্বাস কর দীপ, আমরা সত্যি জানি না এ বাচ্চার বাবা কে। আচ্ছা, তুই তো আমার সাথে ছোটবেলা থেকে একসাথে চলেছিস, মিশেছিস, আমরা একসাথে বড় হয়েছি। তোর কি মনে হয় না যে যদি আমার সাথে এরকম কিছু হতো আমি তোকে জানাত না? বল, আমি সত্যি এরকম কিচ্ছু করিনি। আমি আর যাই হই চরিত্রহীন না দীপ। তোর চরিত্র যে কেমন সেটা তো তোর এই পেটের বাচ্চা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, তুই তো আমাকে একদিন বলেছিলি
চল সবকিছু ভুলে আমরা নতুন করে সব শুরু করি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা পেটে বাচ্চা আসার আগে। দীপ, তুই অন্তত আমাকে ব্লেমটা দিস না প্লিজ। তুই তো সব জানিস তাই না? প্লিজ তুই এই সন্তানের স্বীকৃতিটা দে। দেখ, এটা কখনোই সম্ভব না। দেখ দীপ, তুই আর আমি তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমার সব দুঃখ কষ্টে তুই আমার পাশে ছিলি। আজকে আমার এত বড় একটা বিপদে তুই আমার পাশে থাকবি না? তুই তো এখন শুধু আমার ভাই না রে, তুই তো আমার হাজবেন্ড। দেখ, আমার এত বড় একটা বিপদ, এলাকাবাসী আমাকে এইভাবে কথা শোনাচ্ছে, এভাবে ব্লেম দিচ্ছে। একমাত্র তুই পারিস আমার সবকিছু থেকে উদ্ধার করতে। আমি না তোকে রিকোয়েস্ট করতাম না রে, এই সন্তানটার দিকে তাকিয়ে আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ দীপ, এলাকাবাসী সবাইকে বলে দে এই সন্তানের বড় তুই। তোকে আমি আবারও বলতেছি, এটা কখনোই সম্ভব না। যেটা আমার না, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তুই একটা কাজ কর, তোকে একটা ভালো আইডিয়া দিচ্ছি। তুই ফেসবুকে স্ট্যাটাস দে বাচ্চার বাবাকে। তুই যার যার সাথে সময় কাটিয়েছিস না, দেখবি যে কারো কারো মনে পড়বে, কমেন্ট করে জানিয়ে দিবে বাচ্চার বাবাকে। আমি আর যাই হোক চরিত্রহীন না, তোকে বলেছি। বাবা রে, আমার মনে হয় তুই কোনো ভুল করতেছিস। ওকে তো আমরা ছোটকাল থেকে চিনি। ও যদি কোনো ভুল করতো তাহলে আমাদেরকে বলেই দিত, গোপন করতো না কখনো। আমার মনে হয় তুই কোনো মা, এটা আমার থেকে কখনোই না। তারপরও তুই তো ওর স্বামী আর আমরা ওর গার্ডিয়ান। আমরা চাই তুই সবকিছু মেনে নে। ওর মান সম্মানটা নিয়ে আর খেলিস না বাবা। বৌমা সুইসাইড করতে যাচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। মা চলো, তাড়াতাড়ি চলো। মারে, তুই কেন এই কাজটা করতে গেলি? কেন? আচ্ছা, আমরা সবাই তোর পাশে আছি না নাকি? আমরা কি মরে গেছি নাকি? মা, আমরা কি কখনো কি ভুল বুঝেছি বল? তুই কি মায়ের কথায় নিজের জীবনটাই নিয়ে নিতে চাস? মানুষের কথা না মা, আমি যার সাথে সারাটা জীবন কাটাবো সেই তো আমাকে বিশ্বাস করে না। সব জায়গায় আমাকে অপবাদ দিয়ে বেড়ায়। তুমি বলো মা, এমন অবস্থায় আমি কিভাবে ওর সাথে সারাটা জীবন কাটাই? এর থেকে তো ভালো আমার মরে যাওয়াই, তাই না? ডাক্তার কল দিবি। আচ্ছা, আবার একটু বলেন তো। আসলে আমারই ভুল হয়েছে, আমাকে মাফ করবেন। আমাদের দুইটা পেশেন্টের নাম সেম থাকায় রিপোর্ট উল্টাপাল্টা হয়ে গেছিল। আপনার মেয়ে প্রেগন্যান্ট নয়, ওনার পেটে জাস্ট গ্যাস হয়েছে। আমার পিছে পিছে আসবি না। ঋতু সরি বললাম তো। আমার পিছে পিছে আসবি না। সরি। এখন সরি বলে লাভ কি? এলাকার মধ্যে যে আমার মান সম্মান নষ্ট হলো সেটা কি ফেরত আসবে? দেখ, পরিস্থিতি আমাকে এখানে এনেছে। রাস্তার মধ্যে তোর মান সম্মান নষ্ট হয়েছিল, আমি এই রাস্তার মধ্যে সবাইকে বলে দিচ্ছি তুই আমার ওয়াইফ। ফিউচারে তোর যে বাচ্চাটা হবে সেটাও আমাদের। হ্যাপি? তার মানে তুই এটা বলতে চাচ্ছিস তুই আমাকে ওয়াইফের মর্যাদা দিতে চাস? হ্যাঁ, আর তাছাড়া হাজবেন্ডের মধ্যে তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু যেখানে বিশ্বাস নেই, আমাকে বিশ্বাস করে না, তার সাথে রিলেশনটা বিল্ড আপ কিভাবে করব আমি? বিশ্বাস তৈরি হতে অনেক সময় লাগে, ভাঙতে তো কয়েক সেকেন্ড। আর আমি তোকে অনেক বিশ্বাস করি, এই জন্যই তো তোকে আমি সরি বলতেছি। ঠিক আছে, মন থেকে যেহেতু সরি বলতেছিস, তোকে মাফ করে দিলাম। সরি বল এখন আমাকে। সরি। এইভাবে না, কানে ধরে সরি বল। সরি। যা, মাফ করে দিলাম। চল শপিং এ যাবো। চল।